হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। বাবা যখন বাজার থেকে ছোট ছোট মাছ নিয়ে আসে তখন সেই মাছ খাওয়া হয় ভাজা করে, না হলে চচ্চড়ি বানিয়ে। আজ বাবা ছোট ছোট ট্যাংরা মাছ এনেছে। বাবা বলল ঝাল ঝাল করে আলু বেগুন দিয়ে ছোট ট্যাংরা মাছের চচ্চড়ি বানাও। আমিও দেরি না করে রান্না শুরু করলাম। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো। আলু বেগুনগুলোকেও কেটে নেব। রান্নাটা আমি কড়াইতে করব, কড়াইতেই সব কিছু মেখে নেব। তার জন্য কড়াইতে প্রথমে দিয়ে নেব পেঁয়াজ কুচি। যেহেতু বাবা ঝাল ঝাল করে চচ্চড়িতে বানাতে বলেছে, সেই জন্য একটু বেশি কাঁচা লঙ্কা নিয়ে নেব। 8-10টা কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। এরপর দেব রসুন বাটা, আদা বাটা, টমেটো কুচি, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো তেল। এরপর সব কিছু একটু চটকে ভালো করে মেখে নেব। ভালোভাবে মাখা হয়ে গেছে। এরপর দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে আমি সরু সরু করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দেব বেগুনগুলোকেও আমি আলুর মতন সরু সরু করে কেটে নিয়েছি। এবার মশলার সাথে আলু ও বেগুন ভালো করে মিশিয়ে নেব আর চটকে নেব। এমনভাবে চটকাতে হবে যাতে বেগুন নরম হয়ে যায়। আলু বেগুন ভালোভাবে চটকে মাখানো হয়ে গেছে। এবার দিয়ে দেব ট্যাংরা মাছ দিয়ে হালকা হাতে মেখে নেব। খুব বেশি চাপ দিলে হবে না। মাখানো হয়ে গেছে। এরপর অল্প পরিমাণ জল দিয়ে দেব। জল খুব বেশি দেব না। এরপর ঢাকনা দিয়ে গ্যাসে রান্না করার জন্য বসিয়ে দেব। প্রথমে 3-4 মিনিট হাই হিটে রান্না করব। এরপর ঢাকনা খুলে নাড়াচাড়া করে নেব। আবার ঢাকনা দিয়ে বাকি রান্নাটা মাঝারি আঁচে করব। কিছু সময় পর পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে নেব। আবার ঢাকনা দিয়ে দেব। কিছু সময় পর ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করে নেব। বারবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নেব যাতে পুড়ে না যায়। আলু সিদ্ধ হয়ে গেছে ও চচ্চড়ি থেকে তেল ছেড়ে দিয়েছে। তৈরি হয়ে গেছে আমাদের আলু বেগুন দিয়ে ছোট ট্যাংরা মাছের চচ্চড়ি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।